হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে কিন্তু জানিও। আমরা কিন্তু বেশ ভালো আছি। চলে আসলাম রবিবারের সকালে ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে। তো রবিবারে কী করব না করব সারাটা দিন সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তা দেখো, আমি অনলাইনে অর্ডার করেছিলাম একটা জিনিস, পার্সেলটা একটু আগেই দিয়ে গেছে। তো এটা অর্ডার করে অনলাইন থেকে আমি কি ভুল করলাম না ঠিক করলাম সত্যিই বুঝতে পারছি না। না এটা মুখের কিছু না গো, আমি একটু মজাই করছিলাম তাই তোমাদের সাথে। তো এটা নিয়ে সত্যি ঠিক করলাম কি ভুল করলাম জানি না, কতটা কাজের জিনিস সেটা কাজটা করার পরেই কিন্তু আমি জানতে পারবো। তো চলো কাজে লেগে পড়ি, যে কাজের জন্য কিনেছি। প্রথমবারই এরকম জিনিস আমি ঘরের জন্য ব্যবহার করার জন্য কিনেছি, জানি না কতটা কাজের। তোমরা যদি এই জিনিসটা ব্যবহার করে থাকো বা এর আগে নিয়ে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমি একটুখানি ভরসা পাবো আর কি। জানো তো, তোমরা তো জানো যে এরকম বক্স যে জানলাগুলো থাকে না বেডরুমের মধ্যে এরকম বড় বড় বক্স জানলা থাকলে আর সেখানে আমরা গাছ রাখবো না তা তো হতেই পারে না। অল্প বিস্তর হলেও কিন্তু আমরা গাছ রাখি। সেই গাছের পাতা তারপরে ফুল নোংরা পড়ে কিন্তু এই জানলার যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো আছে সেই জায়গাগুলো অনেকটাই ময়লা পড়ে যায়। তোমরা তো দেখতেই পাচ্ছ জানলার ফাঁকা যে জায়গাগুলো আছে কতটা ময়লা পড়ে গেছে। আর এখানে এত ছোট ছোট ফাঁকাগুলো আঙ্গুল ঢুকিয়েও বা হাত ঢুকিয়েও কিন্তু পরিষ্কার করা একদমই সম্ভব হয় না, কাপড় দিয়ে তো হয়ই না। সেই জানলা পরিষ্কার করার জন্য কিন্তু এটা মিশো থেকে অনলাইন থেকে আমি এই জিনিসটা নিয়েছি। তা নিয়ে কিন্তু আমি ঠকিনি, ভালোই পরিষ্কার হচ্ছে, জানো তো, খুব সুন্দর পরিষ্কার হচ্ছে। আর তখন যে তোমাদের দেখাচ্ছিলাম একটা ছোট্ট ব্রাশ মতন রয়েছে, এই যে জিনিসটা দেখছো, কিন্তু যেটা দিয়ে ময়লাটা তুলবো না সেই জিনিসটা এই ফাঁকের মধ্যে একদমই যাচ্ছে না, একটু ছোট হয়ে গেছে জানো তো। তা ওইটা দিয়ে কিন্তু তোমার ঝাড়ুর মতন ছোট্ট একটা ঝাড়ুর মতন ব্রাশ রয়েছে, ওটা দিয়ে ময়লাটাকে সরিয়ে এনে, আর যে কালো মতন যেটা দেখছো এটা ছোট্ট টের মতন রয়েছে ওটা দিয়ে ময়লা তোলা, কিন্তু আমার ওই ময়লাটা কিন্তু তোলা যাচ্ছে না। আমি হাত দিয়ে বা ওই ছোট্ট যে ব্রাশ মতন দেখছো ওটা দিয়ে কিন্তু খুব সহজে ময়লাগুলো পরিষ্কার করে দিলাম। তারপর একটা কাপড় নিয়েছি, সুতির কাপড় ভিজিয়ে নিয়ে ফাঁকাগুলো ভালো করে পরিষ্কার করে নিলেই কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। তোমরাই কমেন্ট করে জানিও তো জিনিসটা নিয়ে আমি ঠিক করেছি না ভুল করেছি, আর জিনিসটা কতটা কাজের কি অকাজের সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো কতটা ময়লা পরিষ্কার হয়ে গেছে। ময়লা তো রয়েছে, তার সাথে গাছের পাতা ধুলো পড়ে তো ওই জানলার ফাঁকাগুলো ময়লা হয়েছে, তার সাথে কিন্তু আমাদের স্যামের হেয়ারও কিন্তু ওখানে ময়লা কম না। তোমরা তো দেখেই বুঝতে পারছো স্যামের হেয়ার কিন্তু ওই জানলার ফাঁকা ফাঁকা একদম ভরে গেছে। তা চলো, কাজ তো অনেক হলো, জানলা দুটো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। রবিবারের সকালে যা কাজ থাকে আর কি, কিছু না কিছু পরিষ্কার তো প্রত্যেক রোববারে আমাকে করতেই হয়। তারপর একটু নিজের জন্য ব্রেকফাস্ট নিয়ে নিলাম। রবিবারের সকালে ছেলের সাথে আমারও কিন্তু হেলদি ব্রেকফাস্ট দিয়ে সকালটা শুরু হলো। তা ওটসের ছিলা রয়েছে, তার সাথে রয়েছে পাকা পেঁপে। রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম না, যদি জানতে চাও কমেন্ট করে জানিও। আর রবিবারের সকালে মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।